হ্যালো এভরিওয়ান, এনএম জিএনএমের ক্ষেত্রে অবশ্যই সিলেক্টেড লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো অবশ্যই তোমরা দেখে নাও তোমাদের নাম এই সিলেক্টেড লিস্টের মধ্যে আছে কিনা, বা ভেরিফিকেশন ডেট কী রয়েছে, বা র্যাঙ্ক কার্ড কখন ডাউনলোড হতে পারে, সেগুলো সমস্ত কিছু তথ্য আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিন্তু জেনে নেব। তো চলো অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেখানে দৃষ্টিপাত করা যাক। এখানে স্পষ্ট করে কিন্তু গতকালকে নোটিশটা পাবলিশ করে দেওয়া রয়েছে এবং পুরো তোমাদের এখানে মেমো নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এসএসকেএম এর পুরো ডিটেল রয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে কারা কখন ডাক পাবে। দেখো এখানে তোমরা যারা পিএইচ ক্যাটাগরির মধ্যে রয়েছো, যারা পিএইচ ক্যাটাগরির মধ্যে এনএম জিএনএম এর ফর্ম ফিল আপ করেছো, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে। অর্থাৎ তোমাদের সত্যিকারই পিএইচডি যে রয়েছে বা পিএইচ ক্যাটাগরি যে সার্টিফিকেট রয়েছে তোমাদের সত্যিকারই রয়েছে কিনা সে ব্যাপারে অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যদি তুমি সেই ডকুমেন্টটা দেখাতে না পারো তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ এর মানে বুঝতে পারছো কি, তোমাদের যে র্যাঙ্ক কার্ড কিন্তু খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। র্যাঙ্ক কার্ড অবশ্যই খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। মানে এখানে পিএইচ যে ক্যাটাগরি রয়েছে এটা প্রতিদিনের বেসিস কিন্তু প্রতি বছরই পিএইচ র্যাঙ্ক কার্ডের আগে কিন্তু এটা পাবলিশ করে দেওয়া হয় যে লিস্টের মধ্যে কারা কারা রয়েছে। তবে এখানে একটা ডেট রয়েছে, দেখো এই ডেটের মধ্যে তোমাকে কি করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অবশ্যই রেডি থাকতে হবে। তো একটা লিস্ট রয়েছে, দেখো এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্টের উপর বেস করে কিন্তু তোমাকে ওই দিনই যেতে হবে আর কি। দেখো প্রথমত এই যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে ববিতা কর্মকার ফিমেল, তাকে কিন্তু যেতে হবে ক তারিখ বলো, তাকে 3/9 অর্থাৎ আজকে কিন্তু তাকে যেতে হবে। তো আজকে যারা যাবে ভালো করে দেখে রাখো এবং কি প্রসেস মানে প্রসিডিওর কি রয়েছে। দেখো প্রসিডিওর বলতে অবশ্যই তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে। 3 থেকে 4 থেকে শুরু করে অবশ্যই তোমার নাম রয়েছে কিনা একবার দেখে নেবে। তবে তোমাদের প্রত্যেকের সুবিধার্থে এই যে পিডিএফটা রয়েছে না, এই পিডিএফটা আমার টেলিগ্রামে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি, গতকালকে আমি পোস্ট করে দিয়েছি। যেহেতু আমি একটু অফিসিয়াল ডিউটিতে ছিলাম বলে আমি কালকে ভিডিওটা করতে পারিনি, এই কারণে আমি সঙ্গে তোমাদের পাওয়া মাত্র টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি। তোমার নাম যদি থাকে অবশ্য কোন ডেটে তোমাকে যেতে হবে সেটাও কিন্তু পাশে অবশ্যই দেওয়া রয়েছে। এটা অবশ্যই তোমরা একবার কি করবে, ডাউনলোড করে নেবে এবং সেটা টেলিগ্রামে দিয়েছি তোমাদের প্রত্যেকের সুবিধার্থে। তো অবশ্যই তোমরা একবার দেখে নাও। দেখো এখানে টোটাল তোমাদের যেটা রয়েছে 431 সিরিয়াল নাম্বার, মানে বুঝতে পারছো 431 জন এখানে কিন্তু পিডাব্লিউডি রয়েছে, এর মধ্যে রয়েছে অর্থাৎ পিএইচ ক্যাটাগরির মধ্যে রয়েছে। অবশ্যই তোমরা লাস্ট ডেট কত রয়েছে, লাস্টের 12/9 রয়েছে, ঠিক আছে। লাস্ট ডেট এখানে শো করা আছে 12/9, মানে 12/9 কিন্তু তোমাদের মানে যেটা পিএইচ সার্টিফিকেটটা সেটা কিন্তু শো করাতে হবে। মানে বুঝতে পারছো কি, মানে 12/9 মধ্যে মানে পরে কিন্তু খুব তাড়াতাড়ি বা ফার্স্ট বা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটা অবশ্যই ডাউনলোড হয়ে যায়। মানে এটা সার্টিফিকেট ভেরিফিকেশন করে নেওয়ার পরে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটা অবশ্যই ডাউনলোড শুরু হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে র্যাঙ্ক কার্ডটা অবশ্যই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো অবশ্যই তোমরা পিএইচডাব্লিউর মধ্যে যদি নাম থাকে তাহলে অবশ্যই ডকুমেন্টটা ভেরিফিকেশনের জন্য অবশ্যই নিজেরা রেডি হয়ে যাও এবং ডকুমেন্টগুলো এখন থেকে কালেক্ট, যাদের নেই বা যাদের আপডেট নেই তারা এখন থেকে সমস্ত কিছু রেডি করো। এবং পিডাব্লিউডির মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ পিএইচডি এর মধ্যে যারা ছিলে তারা অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে সমস্ত কিছু কিন্তু তোমরা ভেরিফাইড করে নেবে, ঠিক আছে। তো কাকে কোথায় যেতে হবে বুঝতে পারছো তো, কোথায় যেতে হবে বলো। এখানে দেখো তোমাকে এই জায়গাটায় কিন্তু যেতে হবে, এই জায়গাটায় তোমাকে যেতে হবে ডকুমেন্ট অ্যাট দ্য পিএমআর বোর্ড রুম, পিএমআর বিল্ডিং, ঠিক আছে, এসএসকেএম হসপিটাল কলকাতা, এই জায়গায় তোমাকে যেতে হবে। ওকে, তো আশা করি সকলে বুঝতে পারলে। যদি তোমাদের কোনো ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। সকলে ভালো থেকো এবং র্যাঙ্ক কার্ডটা খুব তাড়াতাড়ি কিন্তু ডাউনলোড হতে যাচ্ছে, ঠিক আছে। ভালো থেকো, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।